স্বামীর টাকা হজম করা এতটাও সহজ না। আজকে আমার স্বামীর সাথে শাড়ির দোকানে গিয়েছিলাম শাড়ি কেনার জন্য। সে বাজেট দিয়েছিল মাত্র ১৫০০ টাকা। তার ইনকাম মোটামুটি ভালোই, তবুও আমার বেলায় আসলেই শুধু এমন করে। মার্কেটে গিয়ে শাড়ি দেখা শুরু করলাম। আমার চোখে একটা শাড়ি পড়লো, দাম ছিল ৩৫০০ টাকা। যদি দামাদামি করতাম তাহলে হয়তো ২০০০ টাকা হলেই দিত। শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল। শাড়িটা গায়ে ধরে কয়েকবার দেখলাম, কিন্তু যখন দাম করতে যাব তখন দোকানদারের সামনে এসে বলে উঠলো যে সে শাড়ি নিবে না। পরে আমাকে আস্তে করে বলল যে আমি যেন অন্য শাড়ি দেখি, নইলে নাকি সে আজকে আমাকে কোনো শাড়িই কিনে দেবে না। এদিকে দোকানদার আঙ্কেল তাকে সরাসরি বলল যে কিনবেন না তো দোকানে এসে এত দেখছেন কেন। সত্যি বলতে কি অনেক অপমানিত অনুভব করছি আমি, কারণ আমি ওই শাড়িটা অনেকবার গায়ে জড়িয়ে ধরে দেখেছিলাম আর আমার অনেক পছন্দ হয়েছিল। সেটা আমি তাকে বলেও ছিলাম, কিন্তু শেষমেশ সে সেটা নিল না। এই দোকান থেকে বের হয়ে রাস্তার একটা সাইডে দাঁড় করিয়ে আমাকে বলল, তোমাকে তো বলেছি যে ১৫০০ টাকা তোমার বাজেট, এর বাহিরে আমি একটা টাকাও তোমাকে দেব না। এই শাড়ির দামও আমি করব না, কারণ ১৫০০ টাকায় ওই শাড়িটা দিবে না। আমার ওই শাড়িটা অনেক পছন্দ হয়েছে, তাই আমি তাকে বললাম যে আমাদের বিয়ের আজ ৫ বছর হয়েছে। এই ৫ বছরে তোমার সাথে আমি একটা শাড়িও কিনতে যাইনি, এবং কি কোনো থ্রি পিসও কখনো কিনিনি। আমি যেহেতু সেরকম দোকানে আসি না কিংবা আমাকে আসতেও দেয় না, তাই আমি বেশিরভাগ সময় অনলাইন থেকেই কেনাকাটা করি। সে মাঝে মাঝে অল্প কিছু টাকা দিত, কিন্তু বাকি সময়টা আমি নিজে জমানো টাকা কিংবা আমার বাবার কাছ থেকেই নিতাম। কিছুদিন হলো আমার হাত একদমই ফাঁকা, কারণ বাবাও সেরকম কিছু দেয় না, আর আমিও বাবার থেকে খুব একটা এখন চাই না, কারণ আমাদের বিয়ের ৫ বছর হয়ে গিয়েছে। এখনো কি আর বাবার থেকে সেভাবে চাওয়া যায়? তবুও আমার প্রয়োজনীয় অনেক কিছু আমার বাবা এখনো আমাকে কিনে দেয়, যেগুলো আমি বাবাকে বলিও না। কিন্তু এখন কথা হলো শাড়ি না, সে না দিলে আমার কষ্ট ছিল না। দামাদামি করে দোকানদার যদি না দিত তবে চলে আসতাম, কিন্তু সে তাদের সামনে যে ব্যবহারটা করলো সেটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। বিয়ের আগে আমাকে বাবা মা পুরো শপিং মল ঘুরে ঘুরে সব থেকে দামি ড্রেসটাই দেওয়ার চেষ্টা করতো তাদের সাধ্যের মতো। এখন শপিং মলে সব থেকে দামি জিনিস তো দূরের কথা, শপিং মলের চেহারাই আমি ভুলে গিয়েছি। এখন সমস্যা হলো এটা আমার সম্পর্কের বিয়ে, তাই কাউকে কোনো কিছু আমি বলতেও পারি না। আজকে তার সাথে মার্কেটে এসে এভাবে অপমানিত হব আমি কখনো আশা করিনি, কারণ তার সাথে কখনোই আমি মার্কেটে আসিনি। আজকে প্রথমবার এসেছিলাম, অথচ সবার সামনে সে এভাবে আমাকে অপমান করলো। আসার সময় আমি পুরো রাস্তায় চোখের পানি ফেলতে ফেলতে এসেছি। সত্যি বলছি, নারীদের কিছু টাকা থাকা অবশ্যই জরুরি। আজকে টাকা থাকলে হয়তো আমিও কয়েকটা দোকান দেখে দামাদামি করে জিনিস কিনতে পারতাম। বাড়িতে এসেও সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলো। বললো তোমাকে তো আগে থেকে আমি বাজেট দিয়েই রেখেছিলাম ১৫০০ টাকা, তারপরেও কেন তুমি ঘুরে ঘুরে দামি জিনিসগুলোই পছন্দ করছিলে। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে দেখো, ঈদের সামনে এত কম বাজেট নিয়ে কখনো কেনাকাটা করা যায় না। আসলে পছন্দটাই তো মেইন। আমি তাই ঘুরে ঘুরে দেখছিলাম যে কিছু পছন্দ হয় নাকি কম দামের মধ্যে, কিন্তু তুমি তো নাছোড়বান্দা, এক দোকানে দেখেই চলে আসলা। তারপরেও সে আমাকে অনেক কথা শুনিয়েছে। সত্যি বলছি, বিয়ের পরে যদি কোনো মেয়ের স্বামী ভালো না হয় তাহলে তার জীবনটাই একদম নরকে পরিণত হয়। তো এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একটা আপু তার জীবনের কিছু কথা লিখে পাঠিয়েছে, তবে কথাগুলো কিন্তু সত্যি। বিয়ের পরে যদি একটা মেয়ের স্বামী ভালো না হয় তাহলে তার জীবনটা একদম নরকেই পরিণত হয়।